নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে কেস স্টাডি করব। আজকে কেস স্টাডির নাম্বার হচ্ছে 17 নম্বর কেস স্টাডি। আজকে আমরা একটা স্টকে দেখব কিভাবে ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্নের মাধ্যমে আমরা রিভার্সালকে এন্ট্রি নিতে পারি, অথবা তারপর যখন রিটেস্ট করতে আসছে সেই সময় এক প্রকারের গ্যাপ হয় যেটার নাম হচ্ছে নোভিস গ্যাপ। সেই নোভিস গ্যাপের মাধ্যমে আমরা কিভাবে রিএন্ট্রি করতে পারি এবং ফার্দার যখন প্রাইস একটা ট্রেন্ডিং মার্কেটে যাচ্ছে, প্রাইস যখন সাইডওয়েজ মোমেন্টামে আছে, সেই সময় আমরা কি করে সেকেন্ড এন্ট্রি করতে পারি সেটা দেখবে এবং একদম আলটিমেটলি রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে আমরা আমাদের প্রফিটকে বুক করবো এবং ভালো রকম একটা রিস্ক টু রেশিও যুক্ত ট্রেড আমরা করতে পারি। কিভাবে করব, কি তার প্রসেস থাকবে, কিভাবে বেসটাকে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে আরএসআই এর মাধ্যমে কনফার্মেশন নেবো, কিভাবে বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে কনফার্মেশন নেবো, সেগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখতে চলেছি। চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। কারণ কি, কারণ আপনি এই ধরনের ভিডিওকে যত দেখবেন আপনার নলেজ কিন্তু তত বাড়বে, ডেপথ হবে, আপনার মাস্টারি লেভেলে নিয়ে যাবেন নিজেকে, এবং যখনই আপনি সেটা করবেন তখনই কিন্তু পসিবিলিটিস বেড়ে যাবে প্রফিট হওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, বেশি বাজে না বকে। ওকে, চলুন দেখুন প্রথমে আমরা কি দেখবো। প্রথমে আমরা দেখি যেটা নর্মালি যেটা করি আমরা, ওটা হচ্ছে BEML, এর হচ্ছে এইটা স্টকটার নাম। ওয়ান ডে চার্টে আমরা এটা দেখছি এবং যদি আমরা দেখি প্রায় 112 দিনে এখানে প্রায় 103% মুভ দিয়েছে, মানে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত। আগে রেজিস্ট্যান্স লেভেল এই জায়গাটা, সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত প্রায় 103% মুভ দিয়েছে। কত দিনে? 112 দিনে। এবার আমাদের প্রশ্ন বা আমাদের কাজ অ্যাজ এ টেকনিশিয়ান, আমরা এই 112 দিনের মধ্যে 103%-এর যে পার্সেন্টেজ এখানটার মধ্যে কত পার্সেন্ট আমি এখান থেকে বার করতে পারি, কত পার্সেন্ট পোটেনশিয়াল প্রফিট আমি এখান থেকে বার করতে পারি, এই মুভটা থেকে বার করতে পারি। এটা হচ্ছে আমার কাজ অ্যাজ এ টেকনিশিয়ান এবং অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিসিস হিসেবে ট্রেডার। রাইট, আমরা যেহেতু আমরা টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে ট্রেড করছি, তো আমরা কিভাবে এটাকে করব সেটাই দেখা। রাইট, কোথায় এন্ট্রি নেবো, কিভাবে করবো, কিভাবে এই বেসটাকে আইডেন্টিফাই করবো, তারপরে কিভাবে এখানে ফার্স্ট এন্ট্রি করবো, সেকেন্ড এন্ট্রি কোথায় করবো, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো বা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো। ওকে, প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা প্রাইস অ্যাকশন দিয়ে দেখার চেষ্টা করবো। দেখুন, প্রথমে আপনাকে দেখতে হবে যে প্রাইসের কিভাবে নামছে। ধরুন এখানে নেমেছে প্রপারলি, এভাবে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামছে এবং জাস্ট যে লাস্ট যে সুইংটা দেখুন, স্ট্রেট সুইং, মানে ভালো রকম সেলিং এখানে কিন্তু হয়েছে। রাইট, ভালো রকম সেলিং এখানে হয়েছে। হবার পরে দেখুন প্রাইস এখানে একটা লো করেছে, উপরের দিকে উঠেছে, লোয়ার লো করেছে, তারপরে এখানে দেখুন আবার এখানে লোয়ার লো তৈরি করেছে, উপরের দিকে উঠেছে, তারপরে দেখুন এখানে হায়ার লো তৈরি করেছে, তারপরে এখানে ব্রেকআউট করেছে। যদি আমরা এটাকে দেখি, এটাকে কি বলি আমরা, ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। তো একটা স্ট্রং ডাউন মোমেন্টামের পর যখনই এখানে একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করলো, তার মানে এখান থেকে প্রাইসের রিভার্সাল হতে পারে। ওকে, একদম একদম সিম্পল। এবং যখনই এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলো, দেখুন স্ট্রং রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেক করলো, একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেক করেছে এবং উইথ হাই ভলিউম, প্রিভিয়াসলি ভলিউমের থেকে কিন্তু হাই ভলিউম। তার মানে এখানে কিন্তু স্ট্রেংথ আছে, এখানে কিন্তু প্রাইসের উপরের দিকে ওঠার একটা সম্ভাবনা আছে। রাইট, এটা গেল আমাদের বেসিক জিনিস। এবং এই জায়গা থেকে আমরা কি করতে পারি, আমরা করতে পারি যে এখানে এন্ট্রি করতে পারি। আমরা দেখবো কোথায় এন্ট্রি করবো। তারপর দেখুন প্রাইস আবার উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি নোভিস গ্যাপ। নোভিস গ্যাপ। কেন নোভিস গ্যাপ? নোভিস গ্যাপের সংজ্ঞা কি? ধরুন প্রাইস যেদিকে নামছিল, প্রাইস যেদিকে নামছিল সেদিকেই গ্যাপ করবে। প্রাইস নিচের দিকে নামছিল, গ্যাপ কোথায় করছে, নিচের দিকে, কারণ এখানে ওপেন হয়েছিল, এখানে ক্লোজ, তার ওপেন হচ্ছে কোথায়, এখানে। মানে গ্যাপ, এত বড় গ্যাপ, এত বড় গ্যাপ এটা। বাট নোভিস গ্যাপের ভূমিকা কি বা নোভিস গ্যাপের সংজ্ঞা কি? যেদিকে গ্যাপ করবে তার অপোজিট দিকে ক্লোজ দেবে। দেখুন গ্যাপ করে নিচের দিকে নেমেছিল, বাট ক্লোজ দিয়েছে কি, পজিটিভ, অপোজিট দিকে ক্লোজ দিয়েছে। এটাকে বলা হচ্ছে নোভিস গ্যাপ। নোভিস গ্যাপ কিন্তু আমাদেরকে ডিমান্ড আছে সেটা কিন্তু শো করে। এখানে এটা বলবার চেষ্টা করে যে এখানে স্ট্রং বায়াসটা আছে, স্ট্রং বায়াসটা আছে। কেন স্ট্রং বায়াসটা আছে? ধরুন প্রাইস নিচের দিকে নামছে, গ্যাপ নিচের দিকে করলো, তার মানে কি কত রকম সেলিং প্রেসার আছে, চরণের গ্যাপ নিচের দিকে করতে পারে। এত বড় গ্যাপ নিচের দিকে করা মানে, ডাউন দিকে করা মানে এখানে কিন্তু স্ট্রং সেলার্স আছে। তারপরেও বায়াসরা কিন্তু প্রাইসকে উপরের দিকে ক্লোজ দিচ্ছে, নিচের দিকের কোনো উইকস নেই, নিচের দিকে প্রাইসকে নিয়ে যেতেই দিচ্ছে না। বায়াসরা ওপেন হওয়ার পরে সঙ্গে সঙ্গে বায়াসরা এখানে বাই করতে শুরু করছে এবং প্রাইসকে উপর দিকে তুলে দিচ্ছে। তার মানে এখানে কিন্তু স্ট্রং বায়াস আছে, এবং স্ট্রং বায়াস থাকা মানে কি, প্রাইসকে উপরের দিকে পুশ করবে, তারা প্রাইসকে নিচের দিকে নিয়ে আসবে না। এটাই হচ্ছে নোভিস গ্যাপ। এবং নোভিস গ্যাপের মাধ্যমে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। আমি দেখাবো আপনাকে স্টেপ বাই স্টেপ। তো বেস কি বলছে? বেস আমাকে বলছে যে এখানে একটা
বুলিশ প্যাটার্ন করার পরে ব্রেক করার পরে যখন রিটেস্ট করতে আসছে, এখানে নোভিস গ্যাপ করছে, যেটা একটা বুলিশ ফরমেশন দেখাচ্ছে, যেখানে বায়াসটা বেশি আছে, সেটা আমাকে বোঝাবার চেষ্টা করছে। এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম আসতে পারে, পসিবিলিটিস কিন্তু আছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল? এবার চলুন আমরা দেখি যে এখানে তৈরিটা কি হচ্ছে। যদি আমরা আরএসআই কে দিয়ে দেখার চেষ্টা করি, প্রাইস যখন নিচের দিকে নামছে, স্ট্রং যখন নিচের দিকে নামছে, দেখুন আরএসআই কিন্তু অলরেডি 40 নিচে, মানে বেয়ারিশ মোমেন্টামে আছে, রাইট? যখনই এখানে ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা করলো, ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখুন, ফার্স্ট যে জায়গাটা, ফার্স্ট পার্ট ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, মানে প্রথমে যে শোল্ডারটা করছে, তারপর যখন হেড করছে, তখন দেখুন আরএসআই কিন্তু একদম প্রপার ডাউন মোমেন্টামে আছে, প্রপার বেয়ারিশ মোমেন্টামে আছে। যখন সেকেন্ড পার্টটা করছে, ঠিক আছে, রাইট শোল্ডার করছে, সেই সময় দেখুন আরএসআই কিন্তু 40 কাছাকাছি এসছে, এবং যখন ব্রেকআউট হলো সেই সময় কিন্তু আরএসআই 40 কে ক্রস করে উপরের দিকে উঠছে, মানে একটা মোমেন্টাম শো করছে। এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে আরএসআই আমাদের মোমেন্টাম যে শিফট হচ্ছে, যে বিয়ারিশ মোমেন্টাম থেকে যে একটা বুলিশ মোমেন্টামে আসতে চলেছে, সেটা কিন্তু আমাদেরকে বলবার চেষ্টা করছে এই আমাদের আরএসআই এর মাধ্যমে, রাইট? এবং যখন ব্রেকআউট হলো তখন কি 40 উপরে উঠলো, তারপরে যখন প্রাইস উঠেছে, নেমেছে, এই জায়গাতে একটু সাইডওয়েজ মোমেন্টাম, তারপরে খানিকটা সাইডওয়েজ মোমেন্টাম, তারপরে প্রাইস আবার উপরের দিকে উঠেছে, সেটা আমরা দেখার চেষ্টা করি, আমাদের স্ট্রং মোমেন্টাম আছে। তো ইনফ্যাক্ট যদি আমরা এই জায়গাটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো যে এখান থেকে বেয়ারিশ যে মোমেন্টাম থেকে প্রাইস কিন্তু একটা বুলিশ মোমেন্টামের দিকে যাওয়ার চেষ্টা করছে। ওকে, ক্লিয়ার? তো এবার চলুন আমরা দেখার চেষ্টা করি আরএসআই এর সঙ্গে বলিঞ্জার ব্যান্ডকে একটু মিক্স করে দেওয়ার চেষ্টা করি। দেখুন প্রাইস যখন এখানে ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে, এবং যখন ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা ব্রেকআউট হচ্ছে, সেই সময় কিন্তু আরএসআই এরও স্কুইজ ব্রেকআউট হচ্ছে। দেখুন এখানে হাই ভোলাটিলিটি, রাইট? এখানে হাই ভোলাটিলিটি, আস্তে আস্তে লো ভোলাটিলিটির দিকে যাচ্ছে, মানে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পাশাপাশি আসছে, এবং যখনই স্কুইজ ব্রেকআউট হলো, যখনই এই জায়গা থেকে মানে যখন আপার ব্যান্ডকে টাচ করে বেরিয়ে গেল এবং যখনই ব্রেকআউট হলো, তখন কিন্তু স্ট্রং একটা মুভ আমরা পেলাম, এবং আলটিমেটলি গিয়ে প্রাইস পরে আবার প্রাইস এখানে রিটেস্ট করতে আসছে, সেই সময় আমরা এন্ট্রি নিতে পারি, যেটা আমরা নোভিস গ্যাপ বললাম। বাট এখানে যে স্কুইজ ব্রেকআউট হচ্ছে, এখানে যে আমরা ফার্স্ট এন্ট্রি নিতে পারি, সেটাও কিন্তু আমাকে বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে আমরা বুঝতে পারছি। এবং এটা কি বলে, আমাদের বলিঞ্জার ব্যান্ড কি বলে, যে হাই ভোলাটিলিটি বলে লো ভোলাটিলিটি হবে, লো ভোলাটিলিটি বলে আবার হাই ভোলাটিলিটি হবে, আবার লো ভোলাটিলিটি হবে, আবার হাই ভোলাটিলিটি হবে। এইভাবেই হাই ভোলাটিলিটি এবং লো ভোলাটিলিটি এইভাবেই কিন্তু মার্কেট কন্টিনিউ করতে থাকে, এবং এই সিকোয়েন্সে কিন্তু মার্কেট চলে। তো যেহেতু এখানে হাই ভোলাটিলিটি ছিল, তো এখানে লো ভোলাটিলিটি হলো এবং ব্রেকআউট হচ্ছে, মানে এখান থেকে হাই ভোলাটিলিটি হবে, মানে একটা আপ ট্রেন্ড আসতে পারে, এটাও কিন্তু আমাকে বোঝাবার চেষ্টা করছে বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে। তবে এখানে কিন্তু এন্ট্রি করতে পারি আমার বলিঞ্জার ব্যান্ডের স্কুইজ ব্রেকআউট বলুন, আমাদের হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ব্রেকআউট বলুন, ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ব্রেকআউট বলুন, বা রেজিস্ট্যান্স ব্রেকআউট বলুন, আপনি কিন্তু ওখানে ব্রেকআউটে এন্ট্রি করতে পারেন। এবার আমরা এন্ট্রি কোথায় করব? দেখুন একটু আগেই বললাম যে আপনি এখানে এন্ট্রি করতে পারেন, বলিঞ্জার ব্যান্ডের আমাকে সুইচ ব্রেকআউট দিচ্ছে, আমাকে ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ব্রেকআউট দিচ্ছে, সঙ্গে আমরা এন্ট্রি করতে পারি কি, আমরা এখানে এন্ট্রি করতে পারি যখন উঠেছে, বা আপনি যদি এখানে মিস করে যান এন্ট্রি, তো যখন এখানে উঠে যখন নিচের দিকে নামছে, তো তখন এই নোভিস যে গ্যাপটা করলো, এই নোভিস গ্যাপটা করলো, সেই নোভিস গ্যাপের উপরেও কিন্তু আপনি এখানে এন্ট্রি করতে পারেন। তো আপনার এন্ট্রি কোথায় আসবে? ফার্স্ট এন্ট্রি এখানে আসতে পারে, যদি আপনি মিস করেন তো আপনি এখানেও এন্ট্রি করতে পারেন সেম লেভেলে, রাইট? স্টপ লস কোথায় থাকবে? এর নিচে থাকবে, অথবা আপনি এর নিচেকেও আপনি স্টপ লসকে প্লেস করতে পারেন। ওকে, তো এটা আমার স্টপ লস থাকবে। ওকে, এটা আমাদের ফার্স্ট এন্ট্রি হয়ে গেল। আপনি এখানেও এন্ট্রি করতে পারেন, আপনি এখানেও এন্ট্রি করতে পারেন, বাট এখানে যদি আপনি এন্ট্রি করেন তখনও আপনার স্টপ লস এখানে থাকবে, আপনি যদি এখানে এন্ট্রি করেন তখনও কিন্তু স্টপ লস এই নিচে থাকবে, কারণ এখানে প্রাইস নামতে পারে, কিছুক্ষণ থাকতে পারে, তারপর উপর দিকে উঠতে পারে, যাতে আপনার স্টপ লস না উড়ে যায়, সেই জন্য স্টপ লসকে একটু রুম দেওয়া প্রয়োজন। স্টপ লস কিন্তু এই নিচেই রাখাটা বেস্ট হবে, রাইট? তো আমরা এখানে ফার্স্ট এন্ট্রি করে নিয়েছি। ওকে, এবার আমরা কোথায় সেকেন্ড এন্ট্রি করতে পারি সেটা দেখুন। প্রাইস এই যে আমরা যে ফার্স্ট এন্ট্রিটা করলাম, এই যে ব্যাপারটা আমরা দেখলাম, এই যে নোভিস গ্যাপ, এই যে এখানে ব্রেকআউট, ফার্স্ট এন্ট্রি বলুন, বা এই আরএসআই অ্যানালাইসিস, এগুলো কিন্তু আমরা এই ইউটিজিসি ব্যাচে কিন্তু আমরা ডিটেলসে করে থাকি, একদম ইন ডিটেলসে করে থাকি। এটা আমাদের 1 বছরের কোর্স। এখানে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ 1 বছর ধরে বেসিক প্রাইস অ্যাকশন, বেসিক চার্ট প্যাটার্ন এবং অ্যাডভান্স লেভেলে ডিমান্ড সাপ্লাই লেভেল, ভিএসএ কনসেপ্ট, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এবং স্মার্ট মানি কনসেপ্টকেও কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করি, ডিটেলসে একদম বোঝবার চেষ্টা করি যে কোথায় স্মার্ট মানি আছে, কোথায় বড় যে বিগ প্লেয়াররা সেখানে আছে, কোথায় ডিমান্ড জোন, কোথায় সাপ্লাই জোন। এগুলো যদি আমরা প্রপারলি বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের ট্রেডিং করাটা খুব সহজ হবে। আমরা বুঝতে পারবো যে কোথায় স্মার্ট মানি আছে, কোথায় ডিমান্ড আছে, কোথায় বায়াসরা আছে, এবং যেখানে বায়াসরা থাকবে সেখানে কিন্তু আমরা তাদের সঙ্গে সঙ্গে বাই করবো, আর যেখানে সেলার্সরা থাকবে তাদের সঙ্গে সঙ্গে আমরা সেল করব। এই যে কনসেপ্ট, এটা কিন্তু আপনাকে একটা এজ দেবে, একটা নেক্সট লেভেলে যাওয়ার জন্য কিন্তু আপনার পথ প্রশস্ত করে দেবে। সেই জন্য আমরা 1 বছর ধরে এটা করে থাকি, খুব কম প্রাইস।
আমাদের থার্ড ব্যাচ খুব তাড়াতাড়ি আসবে, যদি আপনার ইন্টারেস্ট থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থার্ড ব্যাচ খুব তাড়াতাড়ি আসবে, সেকেন্ড ব্যাচ চলছে, রাইট? তো এটা নিয়ে আমরা ডিসকাস করবো পরবর্তী ক্ষেত্রে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও আমাকে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একই, আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমেল করতে পারেন, ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে বা আমার নাম্বার দেওয়া আছে, ওকে? বা এই কোর্সেরও লিঙ্ক দেওয়া আছে, আপনারা কোর্সে গিয়ে আমাদের দেখতে পারেন যে সেখানে কি হচ্ছে, রাইট? সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমরা এন্ট্রি কোথায় নেবো, সেকেন্ড এন্ট্রি আমরা কোথায় করবো? দেখুন এখানে সেকেন্ড এন্ট্রি আমরা করবো যখনই এটাকে ব্রেক হলো, আমরা তো ফার্স্ট এন্ট্রি এখানে করে নিচ্ছি, এখানে করে নিচ্ছি, এবং এটা রেঞ্জের মধ্যে ফেসে আছে, এবং যখনই প্রাইস দেখুন এখানে কিন্তু স্কুইজ ব্রেকআউট হয়েছিল, এই জায়গা থেকে কিন্তু প্রাইস আবার ধীরে ধীরে লো ভলিটিলিটি থেকে এলো, এবং লো ভলিটিলিটি থেকে যখনই এটা ব্রেকআউট হচ্ছে, এই রেঞ্জ ব্রেকআউট হচ্ছে, সঙ্গে আমাদের কি হলো, এই স্কুইজ ব্রেকআউট হচ্ছে, সঙ্গে RSI 60-র উপরে উঠছে, মোমেন্টাম হচ্ছে, সঙ্গে ভলিউম স্পাইক করছে, উপরের দিকে উঠছে, তার মানে এখানে কিন্তু একটা নতুন বাই আসবে, আমি এখানে বাই করতে পারি। প্লাস এখানে একটা গ্যাপ করেছে, রাইট? গ্যাপ করে এখানে ব্রেকআউট হচ্ছে, তো আমি এখানে সেকেন্ড এন্ট্রি নিতে পারি। তো ফার্স্ট এন্ট্রি আমার এখানে হলো, যদি আমি এখানে মিস করি তো আমি এখানে করতে পারি, সেকেন্ড এন্ট্রি আমি এখানে করতে পারি। এবার আমি তো এন্ট্রি নিয়ে নিলাম, কবার? দুবার এন্ট্রি নিলাম, একবার এখানে এন্ট্রি নিলাম, একবার এখানে এন্ট্রি নিলাম, তো আমাকে তো প্রফিট বুক করতে হবে। কোথায় আমি প্রফিট বুক করব? দেখুন, যেহেতু আমি বটম লেভেলে নিয়েছি, এর উপর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু আমি আমার পজিশন থেকে বেরিয়ে যেতে পারি, একদম সিম্পল। এবার আমি রেজিস্ট্যান্স লেভেলে আমি দেখতে পারি যে সেখানে ওয়েট করতে পারি, কি হতে পারে যে রেজিস্ট্যান্সকে ব্রেক করার পরে আরও তো প্রাইস উপরের দিকে উঠতে পারে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি এই যে লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু আমি আমার অ্যানালাইসিসটা করতে পারি যে এখানে কি হচ্ছে, তারপরে আমি সেই জায়গা থেকে আমি পজিশন দেখে আমি বিক্রি করে দিতে পারি। আমার 1 নম্বর সিনারিও কি, আমি একদম রেজিস্ট্যান্সে এলো, আমি কোনো চিন্তা করলাম না, বেরিয়ে গেলাম। যদি রেজিস্ট্যান্সকে ব্রেক করে তখন আমি ফার্দার এন্ট্রি নিতে পারি, এটা একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ কি, আমি দেখবো যে এখানে কি হচ্ছে, সময় নেবো, তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখি যে বেয়ারিশ সাইন দিচ্ছে, প্রাইস নামতে পারে, তো আমি সেখানে বেরিয়ে যাবো। তো আমি দেখি যদি আমি একদম রেজিস্ট্যান্স লেভেলে বেরিয়ে যান তো ভেরি গুড, কোনো সমস্যা নেই, কোনো অ্যানালাইসিস করতে হবে না। বাট যদি আপনি দেখেন যে এখানে কি ধরনের বেয়ারিশ মোমেন্টাম হচ্ছে না বুলিশ মোমেন্টাম হচ্ছে, যেটা আরো প্রাইস উপরের দিকে তুলে নিয়ে যেতে পারে, সেটাকে যদি আপনি করেন তাহলে আপনাকে একটু সময় দিতে হবে। কি করবো আমরা? অ্যানালাইসিস করবো। কিভাবে অ্যানালাইসিস করবো? RSI কে দেখে অ্যানালাইসিস করবো, রাইট? দেখুন প্রাইস এখানে কি করেছিল, আউটসাইড ইনসাইড করেছিল, এটাকে কি বলি আমরা, আউটসাইড ইনসাইড, বলিঞ্জার ব্যান্ডের আউটসাইড ইনসাইড, আমাদের 1 বছরের কোর্সে ডিটেলসে শেখানো হয়। প্লাস কি হয়েছিল, প্রাইস উপরের দিকে উঠছে, রাইট? প্রাইস উপরের দিকে উঠছে, RSI দেখুন নিচের দিকে নামছে, মানে এটা মাল্টিপল একটা ডাইভারজেন্স দেখাচ্ছে, বেয়ারিশ ডাইভারজেন্স দেখাচ্ছে যে প্রাইস এখান থেকে নামতে পারে। এটা 1 নম্বর আউটসাইড ইনসাইড করলো, 2 নম্বর আমাকে ডাইভারজেন্স দেখালো, 3 নম্বর দেখুন প্রাইস রেজিস্ট্যান্স লেভেল, এটা রেজিস্ট্যান্সকে প্রপারলি ব্রেক করলো, ব্রেক করার পরে কিন্তু এখানে আপনার ফলস ব্রেকআউট হলো। দেখুন একটা ক্যান্ডেল ব্রেকআউট হলো, তারপরের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হলো, তারপরে কিন্তু প্রপারলি রেড ক্যান্ডেল হয়ে নিচের দিকে নামলো। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ফলস ব্রেকআউট। এবং স্মার্ট মানির কনসেপ্টে এটাকে বলা হয় ট্র্যাপ করা, আমাদেরকে ট্র্যাপ করে নিয়েছে এখানে, এবং এখানে লিকুইডিটি তৈরি করেছে কারা? স্মার্ট মানিরা, স্মার্ট মানি কনসেপ্টের ভাষায়, রাইট? এই জায়গাটা আমরা স্মার্ট মানি কনসেপ্টের ডিটেলসে শেখার চেষ্টা করি, 1 বছরের কোর্সে আমরা ডিটেলসে শেখানোর চেষ্টা করি যে কেন এখানে আমরা বাই করব না, কেন এখানে আমরা লিকুইডিটি তৈরি হয়ে থাকে, এখানে ফলস লিকুইডিটি তৈরি কেন কারা করে, কিভাবে আমাদেরকে ট্যাপে ফেলে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা কিন্তু ওখানে শিখি। তো এখানে অলরেডি রিটেল ট্রেডারদের ট্যাপে ফেলে স্মার্ট মানিটা বিক্রি করেছে এবং বড় একটা রেড ক্যান্ডেল করে নিচের দিকে নেমেছে। যখনই আপনি দেখলেন যে এখানে অলরেডি একটা বেয়ারিশ প্যাটার্ন তৈরি করেছে, আপনি কিন্তু ইজিলি এই জায়গাতে সেল করে দিতে পারেন। দেখুন আপনি সেম লেভেলে সেল করলেন, দেখুন রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু সেল করলেন, আপনি কনফার্মেশন নেওয়ার পরে সেল করলেন যে ভাই এখানে প্রাইস নামবে, কারণ অলরেডি এখানে ফলস ব্রেকআউট হয়ে গেছে। যদি স্ট্রং ব্রেকআউট হতো আমার লাভ হতো, কারণ আমি নিচের দিকে 2বার বাই করেছি, 1বার না 2বার বাই করেছি, যত প্রাইস উপর দিকে তত আমার লাভ হবে। বাট যেহেতু আমি দেখলাম এখানে ফলস সিগন্যাল হয়েছে, তো প্রাইস নামবে, আমি কিন্তু সিম্পল এখানে সেল করে দেবো। আপনি যদি এখানেও না সেল করেন, ধরুন প্রাইস নিচের দিকে নেমেছে উপরের দিকে উঠছে, দেখুন এখানে লোয়ার হাই তৈরি করলো, এর উপরে উঠে নেই, হায়ার হাই ছিল, এটা লোয়ার হাই তৈরি করলো, রাইট? সেই সময় কি করছে, সেই সময় বেয়ারিশ রেঞ্জ শিফট করছে, আপনি এখানেও বেরিয়ে যেতে পারেন। দেখুন প্রাইস কিন্তু রেজিস্ট্যান্সের উপরে আছে, সেম লেভেলে আছে, আপনি এখানে বেরিয়ে যেতে পারেন, এক্সিট করতে পারেন, আপনি এখানে এক্সিট করতে পারেন, এরপরে কিন্তু আপনাকে সুযোগ দেবে না। দেখুন এখানে বেয়ারিশ রেঞ্জ শিফট করলো, তারপরে স্ট্রং নিচের দিকে নেমে গেল, যত নিচের দিকে নামবে তত আপনার পোটেনশিয়াল প্রফিট কমবে। তো আপনাকে প্রপার অ্যানালাইসিস করে রেজিস্ট্যান্স থেকে বেরিয়ে যেতে হবে, বা প্রফিট এক্সিট করে বেরিয়ে যেতে হবে, অথবা রেজিস্ট্যান্স লেভেলে এসেছে বলে আপনি এখানেও বেরিয়ে যেতে পারেন, রাইট? দুটো কন্ডিশন আপনাকে ফুলফিল করতে হবে যদি উপরে রেজিস্ট্যান্স লেভেল থাকে, ওকে? এবার আমি কি করব, আমি দেখবার চেষ্টা করব যে যদি আমি ফার্স্ট এন্ট্রি নিয়েছিলাম যখন এখানে যদি আমি ফার্স্ট এন্ট্রি নিই, আর এখানে যদি আমি সেল করে দিই এই লেভেলে, তো আমার কতদিন লাগছে, 79 ডেজে আমি প্রায় 62% প্রফিট তৈরি করছি। আমার যদি এখানে এন্ট্রি হয়, আমার যদি এখানে স্টপ লস হয়, এখানে যদি আমি এন্ট্রি করি, তাহলে আমার কত হচ্ছে 1:3.5 রিস্ক টু রেশিও, মানে আমি 1 টাকা যদি লাভ করি, লস করি, তাহলে আমি 3.5 টাকা প্রফিট করবো। যদি আমি 1000 টাকা লস করি তো 3,500 টাকা,
3,500 টাকা আমি প্রফিট করবো, মানে 1:3.5, একদম বেস্ট রিস্ক টু রেশিও যুক্ত একটা ট্রেড, সিম্পল ট্রেড, পজিশনাল ট্রেড, এবং জাস্ট 79 দিনে আপনি 62% প্রফিট কিন্তু বার করছেন। এটা গেল ফার্স্ট ট্রেড। যদি আমরা সেকেন্ড ট্রেডকে অ্যানালাইসিস করি, ততটা আমরা কি করতে পারি দেখুন। সেকেন্ড ট্রেড যদি আমি এখানে এন্ট্রি নিই, আমি যদি এই গ্যাপেতে স্টপ লসকে প্লেস করি, এবং যদি আমি এখানে দেখি, প্রায় আমি এখানেও 1:3.5 রিস্ক টু রেশিও যুক্ত ট্রেড করতে পারবেন এবং 34% প্রফিট করতে পারবেন 43 দিনে, রাইট। মানে ওখানে আপনি 62% করলেন, এখানে 34% করলেন, রাইট। প্রায় 96% কিন্তু আপনি ক্যাপচার করলেন এই স্টকটা থেকে, এবং আপনি একদম বটমকেও ক্যাপচার করলেন না, একদম টপকেও আপনি ক্যাপচার করতে গেলেন, আপনি প্রপারলি অ্যানালাইসিস করে কম সময়ে আপনি কিন্তু 100% প্রফিট এখান থেকে পেয়ে গেলেন। এই যে ব্যাপারটা, এই যে কিভাবে করতে হবে, আমি একটু আগেই বলছিলাম, সমস্তটা কিন্তু আমাদের এই 1 বছরের কোর্সে শেখানো। যদি ইন্টারেস্টেড থাকেন নিচে কমেন্ট করবেন। একদম সিরিয়াস যারা লার্নার, শিখতে চান মার্কেটকে, ইন ডেপথে শিখতে চান, ভেতরে ঢুকতে চান, মার্কেটের পিছনে কি হচ্ছে, তারাই যোগাযোগ করুন। কারণ এটা এন্টারটেনমেন্টের ব্যাপার না যে আপনি আমি কিছু এন্টারটেনমেন্ট করব, বা আমি এখানে আপনাকে অনেক কিছু বলবো যে হ্যাঁ আপনি এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন, সেটা না। আপনাকে শিখতে হবে, আপনাকে করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, কাজটা আপনাকে করতে হবে। যদি সিরিয়াস লার্নার হন, শেখার ইচ্ছে থাকে, মোস্ট ওয়েলকাম। ওকে, আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার নলেজ 1% বৃদ্ধি পায় এই ভিডিও থেকে, তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে পারেন, যাতে তারাও দেখে শিখে ট্রেড করতে পারেন। আপনি অনেক বন্ধু বান্ধব আছে আপনার সার্কেলে, অনেক গ্রুপ আছে আপনার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনার ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে শেয়ার করুন এই ভিডিওগুলোকে, যাতে তারাও দেখুক, শিখুক, প্রপার নলেজ নিক, তারপরে কাজ করুক। কারণ মার্কেটে যদি প্রপার নলেজ না নিয়ে আপনি মার্কেটে আসেন, তো মার্কেটে আপনি কখনো প্রফিট বার করতে পারবেন না। কারো টিপসে, কারো রেকমেন্ডেশনে কখনো কিচ্ছু হয় না। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।